ড্রাইভার ইউনূস ও তার সরকারের, এমন তথ্য বহু আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অবশ্য ইউনূসকে যারা 50 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিলেন তারা বিষয়টিকে দেখছিলেন আওয়ামী লীগ ফেরাতে নিশানা ইউনূস হিসেবে। কিন্তু তাদের সেই অপপ্রচারে একেবারে জল ঢেলে দিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। একেবারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছেন ইউনূসকে তো বটেই, তার উপদেষ্টাদের একবার দুবার নয় 10 বার বলেছেন, 5 থেকে 6 বার চিঠি দিয়েও জানিয়েছেন হামের টিকা কেনা নিয়ে ইউনূস ও তার সরকার যে নয়ছয় করেছিল সেটা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশে। অবশ্য সব বিষয় বিশেষজ্ঞ ইউনিসেফের এই সাবধানবাণীর সময় ব্যস্ত ছিলেন মার্কিন সরকারের সাথে বাণিজ্য চুক্তি করা নিয়ে, কিভাবে ট্রাম্প প্রশাসনকে খুশি করা যায় তা নিয়ে। ইউনিসেফের এই সংবাদ সম্মেলনের পর বিএনপি সরকার অনেকেই মনে করছেন ইউনূস প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে। দর্শক, এতদিন হাম আর বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস ছিল চরম ইমেজ সংকটে, সাথে তৈরি হয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু তার মধ্যে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফেরার ঘোষণা। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ইউনূস সেন্টার থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটরের একটি গোপন বৈঠকের স্থানে বেশ ভূকম্পন শুরু হয়েছে। শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির মধ্যে যত না প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মোহাম্মদ ইউনূস ও বিগত অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মধ্যে। কেউ প্রতিক্রিয়ায় বলছেন ইউনূসের আমলে ইউনূস সমর্থকদের নানা অপকর্মের কারণে আওয়ামী লীগ তো আগেই ফিরেছিল। আবার কেউ বলছেন আওয়ামী লীগ ফিরবে কেন, দলটি তো আগেই ছিল। সামাজিক মাধ্যমের বদৌলতে এমন নানামুখী আলোচনা আর তর্ক বিতর্কগুলো প্রকাশই হচ্ছে। কিন্তু পর্দার আড়ালে ইউনূস ও তার মিত্রদের যে উদ্বেগ সেটি আরো ভয়াবহ বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য ইউনূসের ছিল 6 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। গোয়েন্দা এবং ইউনূস সেন্টারের একাধিক সূত্র বলছে এই কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে নিয়ে গত কয়েকদিনে মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি মিটিং করেছেন, যেখানে ছিল একটি ছাত্র সংগঠনের সাবেক কয়েকজন নেতা। নানামুখী সমস্যার মধ্যে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। প্রশ্ন হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত? আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে? ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত, এমন তথ্য জানিয়ে বোমা ফাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামি চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকারের অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকারের একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে
অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এই চিঠি পাঠানো হলো এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 কি 6টি চিঠি পাঠিয়েছেন। ইউনিসেফ প্রতিনিধি দাবি করেন, তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছিলেন। তিনি এবং ইউনিসেফের কর্মীরা বারবার সরকারকে বলেছিলেন, টিকার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছিলেন নিজেদের লোকদের দিয়ে উন্মুক্ত টেন্ডারে টিকা কেনার জন্য। ইউনিসেফের দাবি, ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে। প্রশ্ন হলো, ইউনিসেফ এতদিন চুপ থাকার পর কেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটা করে সব তথ্য জানালো? সূত্রগুলো বলছে, হামে শিশু মৃত্যুর পিছনে ইউনূস সরকারের অবহেলার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নিজেদের ইমেজ উদ্ধারে কি করা যায় তা নিয়ে সক্রিয় হয় ইউনূসের সেই কিচেন ক্যাবিনেটের সদস্যরা। সাথে যোগ দেয় ইউনূস ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের কিছু নেতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছে। সেসব বৈঠকে ইমেজ পুনরুদ্ধারে ইউনিসেফকে ম্যানেজ করারও সিদ্ধান্ত হয়। মোহাম্মদ ইউনূস তার পুরাতন বিদেশি বন্ধুদের দিয়ে ইউনিসেফের হেড অফিসকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এরই মধ্যে ইউনিসেফের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছিলেন। ইউনূস সেন্টার থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় ইউনিসেফের সদর দপ্তরে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ইউনিসেফ সদর দপ্তরের কাছে বেরিয়ে আসে ইউনূসের থলের বিড়াল। তারপরে সদর দপ্তরের গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রানা ফ্লাওয়ার্স। ইউনূস সেন্টারের একটি সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেট গত কয়েকদিনে যেসব বৈঠক করেছে সেখানে আলোচনায় একটি বিষয় ছিল হামের টিকা নিয়ে অব্যবস্থাপনার জন্য ইউনূস আমলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিএনপি সরকার শেষ পর্যন্ত আইনি পথে যেতে বাধ্য হতে পারে। গত 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে তখন পর্যন্ত দেশের প্রায় 400 শিশুর মৃত্যুর জন্য সরাসরি বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে দায়ী করা হয়। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও মনে করেন, ইউনূসের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে বিএনপি সরকার খুব দ্রুত ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। সেক্ষেত্রে হামের কারণে এত শিশু মারা যাওয়ার পরও বিএনপি সরকার ইউনূস আমলের কাউকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসায় মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিদেশি পরামর্শকরাও হামের টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ও নজিরবিহীন গাফিলতিকে ফৌজদারি অবহেলা হিসেবে দেখছেন। সূত্রগুলো বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা একটি বৈঠকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, ইউনূসের কিচেন ক্যাবিনেট যখন মার্কিন চুক্তি আর হামে শিশু মৃত্যুর জন্য নিজেদের ইমেজ সংকট নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই তাদের উদ্বেগকে দিল্লি থেকে আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 19 মে ভারতের হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ প্রকাশিত হয়। 3টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন তিনি ও তার দলের ফেরা নিয়ে নীরব প্রস্তুতি চলছে। সাথে সেই প্রস্তুতি কি ধরনের তারও একটা রূপ তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ চেষ্টা চলছে। শেখ হাসিনার এই বক্তব্যের পর ইউনূস ঘনিষ্ঠদের মধ্যে যে একটা অস্বস্তি বেড়েছে সেটি সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে। প্রথমেই প্রতিক্রিয়া জানান ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 24-এর আন্দোলনের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন তিনি। এর বিভিন্ন কারণ তুলে ধরে তিনি দলটির ফিরে আসার প্রেক্ষাপট বর্ণনা করেছেন নিজের ফেসবুক ওয়ালে লেখা এক পোস্টে। মঙ্গলবার কিছু সময়ের ব্যবধানে তিনি এ নিয়ে দুটো ফেসবুক পোস্ট দেন। এর প্রথমটিতে তিনি লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সে গল্পই তুলে ধরার কথা বলেছেন তিনি। মাহফুজ লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মুসলিমগণ। তবে শেখ হাসিনার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ কোনো কথা অবশ্য লেখেননি। যেমন বলেননি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, কিন্তু কথা বলেছেন আওয়ামী লীগের ফেরা নিয়ে। তবে মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বললেও ভিন্ন মত দিয়েছেন 26 লাখ ভারতীয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য বিখ্যাত আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মাহফুজ আলমের পোস্ট প্রকাশের প্রায় 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল। সংক্ষিপ্ত হলেও তার বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতির চেয়ে দলটির রাজনৈতিক আচরণ ও প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দর্শক, ইউনূস সরকার আমলের প্রথম দিকে